আসসালামু আলাইকুম। আই গ্যাস ইউনাইটেড সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইফফাতারা সুরভি। চট্টগ্রাম, বান্দরবান ও খাগড়াছড়িতে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। সুনামগঞ্জ ও হবিগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, বসতঘরে ফিরতে শুরু করেছেন মানুষজন। চট্টগ্রামে অনেক স্থানে এখনও পানি রয়েছে, বেশিরভাগ এলাকায় বন্যার পানি নেমে যাওয়ায় স্বাভাবিক হয়েছে চলাচল। তবে রাস্তাঘাট আর বসতবাড়ির ক্ষয়ক্ষতিতে দিশেহারা অনেক মানুষ। কক্সবাজারে সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতির দিকে, তবে চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলায় এখনও লাখো মানুষ পানিবন্দী। এসব এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরছেন মানুষজন। খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় রাঙামাটিতে বৃষ্টিপাত না হওয়ায় বাঘাইছড়ি বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। হবিগঞ্জ এবং সুনামগঞ্জ স্বাভাবিক হচ্ছে বন্যা পরিস্থিতি, সেই সাথে ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। ওদিকে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জের যমুনা নদীতে পানি বেড়েছে। এর ফলে প্লাবিত হচ্ছে নিচু এলাকা ও চরাঞ্চল। বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতির চিত্র জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ। আরিজ, পানি তো প্রায় নেমে গেছে, তো এখনকার পরিস্থিতি কেমন এবং সাধারণ মানুষ কি বলছে এবং সেই সাথে প্রশাসন কি কি ব্যবস্থা নিয়েছে? সুরভি, চট্টগ্রামে এক সপ্তাহ পর আজকেও রোদ উঠছে এবং আলো জলমলে পরিবেশ। সেই কারণে ধীরে ধীরে যেই সব এলাকায় বন্যা এবং জোয়ারের পানি ছিল সেগুলো কমতে শুরু করেছে ধীরে ধীরে, এবং সাধারণ মানুষ যারা গত এক সপ্তাহ ধরে আশ্রয় কেন্দ্রে ছিলেন তারা বাড়ি ফিরতেও শুরু করেছেন। তবে বাড়ি ফেরার সাথে যে নতুন করে একটা বড় ধরনের সংকট তৈরি হয়েছে, যে বাড়িঘরগুলো আসলে ধসে পড়েছে, কত চিহ্নগুলো দেখা যাচ্ছে। মানুষের যেই আবাস, অধিকাংশ আবাস আসলে ভেঙে পড়েছে। তবে এখনও পর্যন্ত বাঁশখালী, সাতকানি এবং লোহাগাড়া, চন্দনাইশের অনেক এলাকায় কিন্তু এখনও পানি আছে, তবে ধীরে ধীরে কমছে। এছাড়া এইসব এলাকার ফসলি জমি, মাছের ঘের প্রায় বিলীন হয়ে গেছে। এছাড়া এখানে যে এখন পানিবাহিত নানা রোগের দেখা মিলছে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিন এই সব দুর্গত এলাকায় সরকারি বেসরকারি পর্যায়ে নানাভাবে তাদেরকে উদ্ধার তৎপরতার পাশাপাশি ত্রাণ তৎপরতাও চালিয়ে যাচ্ছেন। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হক আজকেও বাঁশখালীর বিভিন্ন এলাকায় তিনি ত্রাণ সামগ্রী নিয়ে যাবেন এমনটি জানিয়েছেন। সুরভি, এই ছিল এখানকার সর্বশেষ। দর্শক, চট্টগ্রাম থেকে জানছিলাম বন্যা পরিস্থিতির খবর। ২৪-এর ১৫ জুলাই সারা দেশে ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ। এই হামলার ফলে ফ্যাসিস্ট বিরোধী জুলাই গণ অভ্যুত্থান চরম আকার ধারণ করে। হাসিনার দুঃশাসনে ক্যাম্পাসে নিপীড়নের শিকার ছাত্রদল ও শিবির নেতারা মনে করেন ছাত্রলীগ ছাত্র সংগঠন নয়, ছিল মাফিয়াতন্ত্রের পাহারাদার। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। ১৪ জুলাই ২০২৪ কোটা বিরোধী আন্দোলন ততক্ষণে রূপ নিয়েছে হাসিনা বিরোধী আন্দোলনে। সারা দেশে আন্দোলনের বারুদ ছড়িয়ে পড়েছে পরতে পরতে। তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে দমভক্তি করে বলেন, শিক্ষার্থীদের আন্দোলন দমাতে ছাত্রলীগই যথেষ্ট। তার জবাব ছাত্রলীগ তারাই। ১৪ জুলাই রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্র শিবির সহ সাধারণ শিক্ষার্থী ও নারী শিক্ষার্থীদের ওপর বর্বর হামলা চালায় ছাত্রলীগ। এ হামলায় সারা দেশে শত শত শিক্ষার্থী আহত হয়। ১৫ জুলাই সারা দেশে ক্যাম্পাসে ক্যাম্পাসে চলে ছাত্রলীগের তাণ্ডব লীলা। তাদের হামলা দমাতে পারেনি প্রতিবাদী ছাত্র জনতাকে। সেদিনের দুর্বিষহ চিত্র তুলে ধরে ছাত্রদল ও শিবিরের কেন্দ্রীয় নেতারা বলছেন, ১৫ জুলাই ছিল আন্দোলনের বাক বদল। ১৫ তারিখে যে হামলাটা ছিল, এই হামলার পরে শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়ে ফেলছিল যে আমাদের যৌক্তিক আন্দোলনে তারা হামলা করতেছে, আমাদের বোনদেরকে তারা রক্তাক্ত করতেছে। তো তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান আসলে শিক্ষার্থীরা গ্রহণ করেছিল। এই যে ১৪০০ জন মানুষ মারা গিয়েছে, আমি মনে করি যে এটার একটা বড় অংশ হত্যাকাণ্ডের সাথে ছাত্রলীগ জড়িত। ১৫ই জুলাই পুরো জুলাইয়ের একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছিল।
এবং ন্যাক্কারজনক ঘটনা এটি বলতে হবে যে ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং যুবলীগের সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর নজিরবিহীন হামলা করেছে, বিশেষ করে নারী শিক্ষার্থীদের উপর। ছাত্রলীগ কখনই সাধারণ শিক্ষার্থীদের সংগঠন হয়ে উঠতে পারেনি দাবি করে ক্রিয়াশীল ছাত্র সংগঠনের প্রতিনিধিরা বলছেন, তাদের অপকর্মের বিচার এখনই সবচেয়ে বেশি জরুরি। না হলে আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে ফ্যাসিস্টের দোসর এই ছাত্র সংগঠনটি। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম স্পিডই হচ্ছে যে সন্ত্রাস কায়েম করেছিল ছাত্রলীগ, সেই সন্ত্রাসের বিচার হওয়া এবং সংগঠন হিসাবে ছাত্রলীগের বিচার প্রতিষ্ঠা করতে হবে। আওয়ামী লীগ যে ফ্যাসিবাদী হয়েছিল, ফ্যাসিবাদী হওয়ার অন্যতম একটা সহায়ক শক্তি হিসেবে ছাত্রলীগ সব ধরনের জুলুম, নির্যাতন এবং সব ধরনের অপকর্মের সাথে তারা জড়িত ছিল। না, আমরা ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করি। এছাড়া অনলাইনে ছাত্রলীগের কার্যক্রম নজরদারিরও দাবি তোলেন তারা। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। সাভারে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 13 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে 4টি মাইক্রোবাস ও 7টি মোটরসাইকেল। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে 50 থেকে 60টি মোটরসাইকেল যোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গাবতলী ব্রিজ হয়ে সাভারের ভাকুরতা ভাঙ্গা ব্রিজ এলাকায় জড়ো হয়। সেখানে চোরাগোপ্তা মিছিলের প্রস্তুতিকালে স্থানীয়দের সহায়তায় 13 জনকে আটক করা হয়। মামলা দায়েরের পর আজ তাদের আদালতে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে। সকালের খবর এই পর্যন্তই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।